আজ আলোচনা করব মেষ রাশির জানুয়ারি মাস কেমন যাবে। এই চ্যানেল থেকে মেষ রাশি নিয়ে এই প্রথম রাশিফল দেওয়া হচ্ছে। আপনাদের যদি ভালো লাগে এই রাশিফল তাহলে কমেন্ট করবেন ফেব্রুয়ারি মাসের রাশিফল আপনারা চাচ্ছেন কিনা সেই বিষয় নিয়ে। তাহলে আমি মেষ রাশির এই ফেব্রুয়ারি মাসের রাশিফল আর দেব কিনা সেটা নিয়ে চিন্তা করব। তো শুরু করার আগে একটা কথা বলি যে জন্ম সময়ে যদি আপনার রবি, চন্দ্র অথবা লগ্ন মেষ রাশির 1, 2 অথবা 3 যে কোনো নক্ষত্রে যদি অবস্থান করে রবি, চন্দ্র বা লগ্ন, তাহলেই কিন্তু আপনার এই রাশিফলটা আপনার সাথে মিলবে। আরেকটি কথা মনে রাখবেন যে রাশি আমাদের দুইটা, একটা হচ্ছে রবি রাশি, একটা চন্দ্র রাশি, আর একটা হচ্ছে লগ্ন। তো আপনার জন্ম সময়ে রবি কোথায় সেই রাশির ফলাফলটা দেখবেন, তারপরে চন্দ্র কোথায় সেই রাশির ফলাফলটা দেখবেন, এবং লগ্ন কোথায় সেই রাশির ফলাফলটা দেখবেন। দেখে এই তিনটা মিলাবেন, মিলানোর পরে যে ফলাফল আসবে ওইটাই হচ্ছে আপনার জানুয়ারি মাসের রাশিফল। এইভাবে মিলাতে হয়, শুধুমাত্র একটা দেখে মিলালে হবে না যে চন্দ্র কোথায় আছে সেই রাশিটা দেখে নিলাম, এরকম হিসাব করলে কিন্তু ভুল হবে। প্রথমে আমি বৃহস্পতির কথা বলবো, বৃহস্পতি কোথায় আছে দেখি। যেহেতু এই মেষের জাতক জাতিকাদের জন্য নবমপতি, সুতরাং বৃহস্পতির অবস্থানটা নিয়ে একটু কথা বলা দরকার। এই বৃহস্পতি আপনার ধন সম্পত্তির ঘরে আছে, তার মানে আপনি বৃহস্পতির কারণে আপনার যে সম্পদ আছে সেই সম্পদে সমৃদ্ধি লক্ষ্য করবেন, এবং এই সম্পদ মানুষের জন্য আপনি ধর্মপথে ব্যয় করবেন, মানুষের জন্য সম্পদ দান করবেন। আবার বিদেশে যাওয়ার জন্য বা উচ্চশিক্ষার জন্য আপনি অর্থ খরচ করতে পারেন, আপনার সন্তানের জন্য খরচ করতে পারেন, এরকম দেখা যাবে। আবার এই সম্পদই দেখা যাচ্ছে আপনার যদি গুপ্ত কোনো ব্যাধি থাকে, রোগ ব্যাধি থাকে, তার জন্য আপনার এই সম্পদ ব্যয় হতে দেখা যাবে। বৃহস্পতি আপনার শুধু যে এই ক্ষেত্রে ব্যয় করাবে তা না, আপনারা কিন্তু আবার আয়ও আছে। শনি আপনার একাদশে আছে, সুতরাং শনি তো দীর্ঘদিন যাবৎ প্রায় 2.5 বছর ধরে শনি একাদশে এখানে অবস্থান করছে কুম্ভে, সুতরাং শনির কারণে আপনি দীর্ঘদিন ধরে একটা আয় কিন্তু পাচ্ছেন। আপনার চতুর্থে মঙ্গল আছে, চতুর্থে মঙ্গল থাকার কারণে আপনার মন মানসিকতা থাকবে অস্থিরতায় পরিপূর্ণ, যার কারণে আপনি হুটহাট সিদ্ধান্ত নেবেন, বারবার মত পরিবর্তন করবেন, কি করবেন বুঝে উঠতে পারবেন না। আবার কর্মক্ষেত্রে দুর্বল অনুভব করবেন, কাজে মন দিতে পারবেন না, এরকম নানাবিধ অসুবিধার সম্মুখীন আপনি হবেন। তবে এই জানুয়ারি মাসের সময় যতই সামনের দিকে এগোতে থাকবে আপনার কর্মক্ষেত্রে রবি প্রবেশ করবে মাঝামাঝি সময়, এই মাসের মাঝামাঝিতে, এরপরে বুধ চলে আসবে, আপনার পরিস্থিতি ভালোর দিকে যাবে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি আরও ভালো করবেন। 21 তারিখের পরে মঙ্গলকে আপনার তৃতীয় ঘরে দেখা যাবে, মিথুনে দেখা যাবে। সেক্ষেত্রে মঙ্গল নিঃস্ব ভাব থেকে বের হয়ে মিথুনে যাওয়ার কারণে আপনার প্রচেষ্টা বল অনেক বেড়ে যাবে। আপনার কর্মঘরে রবি থাকছে, সুতরাং এটা কিন্তু খুবই ভালো হলো, কর্মঘরে রবি এবং প্রচেষ্টার ঘর, সংগ্রাম সংঘর্ষের ঘর, সেই সমস্ত ঘরে মঙ্গলের অবস্থান খুবই ভালো। তার মানে বোঝাই যায় এই যে এই মেষ রাশির জানুয়ারি মাস যতই সামনের দিকে যাচ্ছে ততই ভালো হয়ে যাচ্ছে, পরিস্থিতি আরও ভালোর দিকে যাচ্ছে। এবং দেখা যাবে মাসের একেবারে শেষের দিকে শুক্রকে দ্বাদশে চলে যাবে, কিন্তু তার আগে শুক্র কিন্তু দীর্ঘদিন ধরে এই কুম্ভে অবস্থান করবে, আপনার একাদশে অবস্থান করবে। সুতরাং আপনার কিন্তু এই সময়ে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে। এবং সেই সময়টা কিন্তু বেশি দিন না, মাসের 28 তারিখ থেকে কিন্তু আবার এই বিষয়টা বাদ দিতে হবে, বিবাহের বিষয়টা বাদ দিতে হবে। 28 তারিখের আগে 21 তারিখ থেকে 28 তারিখ এর ভিতরে যদি বিবাহ করতে পারেন তাহলে ভালো বলবো, কারণ এই সময় মঙ্গল নিঃস্ব ভাব কাটিয়ে মিথুনে চলে যাবে এবং শুক্র ওই সময় আপনার একাদশে থাকবে। তো এইটুকু ভালো, এই সময়টুকু ভালো, এরপরে আর বিবাহের জন্য ভালো সময় না, কারণ হচ্ছে শুক্র রাহুর প্রভাব পড়ে যাবে। রাহু কিন্তু আপনার দ্বাদশে আছে, সুতরাং রাহু আপনাকে বিদেশ ভ্রমণ করাতে পারে, বিদেশের প্রতি আগ্রহ তৈরি করতে পারে এবং আপনাকে দিয়ে যথেষ্ট ব্যয় করাতে পারে। যদিও আপনার আয়ের ঘরেও একাধিক গ্রহ রয়েছে, আপনার কর্মক্ষেত্রে গ্রহ রয়েছে, আপনার ভাগ্য ঘরে গ্রহ থাকছে, মঙ্গলের দৃষ্টি থাকছে, সুতরাং আপনার ভাগ্য কিন্তু খুবই ভালো, সময় ভালো, কিন্তু আপনার মনটা অস্থির। এই মনের অস্থিরতা
দূর করতে হবে, মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে আপনার সময় অনেক ভালো। ভালো কেন বলছি, কারণ আপনার ধন স্থানে সম্পদের ঘরে গ্রহ রয়েছে, বৃহস্পতির মতো গ্রহ রয়েছে। আপনার তৃতীয় চতুর্থ ঘরে মঙ্গলের আনাগোনা দেখা যাচ্ছে, অর্থাৎ মঙ্গল তো আপনার জন্য শুভ গ্রহ, লগ্নপতি, সুতরাং মঙ্গলের আনাগোনা তৃতীয় চতুর্থে, এটা খুবই ভালো। এবং আরেকটা দেখা যাচ্ছে যে কেতু ষষ্ঠে থাকছে, কেতু ষষ্ঠে থাকার কারণে আপনার যে রোগ ব্যাধির বিষয়টা আছে, সেই জায়গায় বৃহস্পতির একটা দৃষ্টি থাকার কারণে গুপ্ত রোগ যদি থেকে থাকে সেগুলো কিন্তু আবার নিরাময় হওয়ার সুযোগ পাচ্ছে। তো বৈবাহিক বিষয়ে আমি বলবো, যারা অলরেডি বিবাহিত আছেন, ইতোমধ্যেই বিবাহিত, তাদের মঙ্গলের কারণে, চতুর্থ মঙ্গল থাকলে তো আপনারা জানেনই সংসারে একটু অশান্তি হয়। এই অশান্তির কারণটা কি? এই অশান্তির কারণ হচ্ছে এই সময়ে আপনারা আপনাদের ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন না, হয়তো ব্যয়টা হয়তো একটু বেশিই হয়ে যাবে ব্যয়। আবার অনেক সময় দেখা যাবে যে আপনার মনে হলো যে এই জিনিসটা আমি কিনবো, তো কিনবই, এরকম যে একটা মেন্টালিটি, এই মেন্টালিটির কারণে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে, বা সংসারের যে খরচ, সেই খরচটা বেড়ে যাওয়ার কারণে, বা কোনো অ্যাক্সিডেন্ট বা রোগ ব্যাধি বা ভাড়া, এটার কারণে অতিরিক্ত ব্যয় হয়ে যাওয়া, এই কারণে সংসারে অশান্তি দেখা যাবে। এবং অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে ঝগড়া বিবাদ হতে পারে। অর্থাৎ যারা অলরেডি বিবাহিত আছেন, তারা ব্যস্ততার কারণে এমন হতে পারে যে ব্যস্ততার কারণে ফ্যামিলিকে সময় দিতে পারেন না, সেই কারণে ভুল বোঝাবুঝির ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। তো যারা অলরেডি বিবাহিত আছেন, তাদের সময়টা উঠাপড়ার ভিতর দিয়ে যাবে। সাংসারিক বিষয় বলছি, সাংসারিক সম্পর্ক উঠানামার ভিতর দিয়ে যাবে। কিন্তু যারা অবিবাহিত আছেন, তারা চাকরি বাকরির ক্ষেত্রে নানা সুযোগ সুবিধা পাবেন, অনেকেই চাকরি পাবেন, ম্যাক্সিমাম চাকরি পাবে এই জানুয়ারিতেই। জানুয়ারির এই প্রভাবটা আবার ফেব্রুয়ারিতেও থাকছে, সুতরাং জানুয়ারি থেকে স্টার্ট হলো, ফেব্রুয়ারি মার্চ এদিকে তো আরও ভালো হবে সময়। তবে মেষের সময় ভালো, চাকরি বাকরির জন্য মেষের সময় খুবই ভালো, এটাই বলবো। এই জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনারা ট্রাই করেন ভালো করে, এই সময়টা আপনাদের জন্য খুবই ভালো, অন্যান্য রাশির তুলনায় খুবই ভালো। কারণ শনি এর কারক গ্রহ, তো কর্মের কারক গ্রহ, শনি খুব স্লোতে যাচ্ছে, যার কারণে এই দেখা যাচ্ছে গত 5 বছর ধরে, অর্থাৎ এখন থেকে 5 বছর আগে যে সময়টা শুরু হয়েছে, এই সময়ের ভিতরে দেখেন আপনাদের মেষে যদি কারোর রবি চন্দ্র বা লগ্ন থেকে থাকে, আপনারা ম্যাক্সিমাম দেখেন চাকরি বাকরি পেয়েছেন। আমার নিজেরই চন্দ্র মেষে, আমিও তো চাকরি পেয়েছি। এই জন্য আমি বলছি আপনারা মিলিয়ে দেখবেন, রবি চন্দ্র বা লগ্ন কোনো কিছু যদি আপনার মেষে থেকে থাকে, আপনাদের চাকরি এই 5 বছরের ভিতরে দেখেন হয়ে গেছে, অনেকেরই, ম্যাক্সিমামের হয়েছে। আর যাদের হয় নাই তাদের হয়ে যাবে সামনে মার্চের দিকে, মার্চ এপ্রিলের দিকে হচ্ছে শনি এইখান থেকে সরে চলে যাবে। এপ্রিল পর্যন্ত সময় আছে, অর্থাৎ হাতে আপনার এখনও বেশ সময় আছে। কিন্তু এই সময়ের ভিতরে আপনারা ট্রাই করেন চাকরির জন্য ভালো করে, এর ভিতরে দেখবেন নিশ্চিত চাকরি পেয়ে যাবেন অনেকেই। তো এবার স্বাস্থ্যের বিষয়ে বলি, স্বাস্থ্য কেমন যাবে? যেহেতু মঙ্গল নিঃস্বস্থ থাকছে 20 তারিখ পর্যন্ত, সেই ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত কর্মের চাপের কারণে শরীর স্বাস্থ্যে দেখা যাবে টায়ার্ডনেস চলে আসতে পারে, এবং জ্বর হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, তাপমাত্রা কমে যাবে, শরীরে ওঠানামা করবে। আবার 21 তারিখ থেকে আবার দেখা যাবে যে বেশ চাঙ্গা হয়ে উঠেছে শরীর, এটাই দেখা যাবে। তো আমি আরেকটা কথা বলবো যে আপনাদের যে জীবনসঙ্গী আছে, মানে স্পাউস, তাদের বিষয়টা একটু আপনাদের নজরে রাখতে হবে। মাসের একেবারে শেষে, অর্থাৎ 28 তারিখ থেকে শুক্র তুঙ্গি হয়ে যাচ্ছে, কিন্তু রাহুর সংস্পর্শে চলে যাচ্ছে শুক্র, আপনাদের সপ্তমপতি শুক্র রাহুর সংস্পর্শে থাকার কারণে আপনার যে স্পাউস আছে, অর্থাৎ জীবনসঙ্গী, তার সাথে আপনার একটু ভুল বোঝাবুঝিটা কমাতে হবে। কারণ যেহেতু মঙ্গল মানে লগ্নপতি হিসাবে আপনি নিজেই যেহেতু মাঝে মাঝে নিঃস্বস্থ হয়ে যাচ্ছে, এবং শুক্র ওইদিকে আবার তুঙ্গি হয়ে যাচ্ছে, আপনার জীবনসঙ্গী তুঙ্গি হয়ে রাহুর সাথে অবস্থান করছে, সুতরাং আপনাদের ভুল বোঝাবুঝির কারণে থার্ড পার্টির আগমন এবং তার সাথে শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার কিন্তু বিরাট সম্ভাবনা থাকবে। এইটা বলতে হচ্ছে আপনাদের, এই বিষয়টা অনেক বেশি সাবধানে এইটা নিয়ন্ত্রণ করতে হবে। যে যাদের রবি চন্দ্র বা লগ্ন এই মেষে আছে, রবি চন্দ্র অথবা লগ্ন মেষে আছে যাদের, বারবার বলছি, তাদের জীবনসঙ্গী বা কার সাথে যদি রিলেশনও থেকে থাকে বা বিবাহ করবেন এরকম যদি আপনার মনে হয়ে থাকে, তবে তাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কারণ তার লাইফে অন্য কেউ চলে আসার খুব সম্ভাবনা রয়েছে এই মাসের 28 তারিখে। 28 তারিখ থেকে সময়টা শুরু হবে, এবং বৃহস্পতি তো যদিও বৃহস্পতির কোনো দৃষ্টি ওখানে পাচ্ছে না, ওই শুক্র রাহু বৃহস্পতির কোনো দৃষ্টি পাচ্ছে না, এই জন্য একটু বেশি সাবধান করার দরকার। আরেকটা কথা বলবো যে আপনাদের
এই 28 তারিখ থেকে আমি যেহেতু দিচ্ছি হচ্ছে জানুয়ারি মাসের রাশিফল, ফেব্রুয়ারিটা তো আর এখনও দিইনি। তো জানুয়ারি মাসে 28 তারিখ থেকে শুক্র এবং রাহু দীর্ঘদিন ধরে একত্রে থাকবে। তো এই জন্য আপনাদের যে স্পাউস আছে অর্থাৎ জীবনসঙ্গী আছে তাকে একটু নিয়ন্ত্রণ করা প্রয়োজন, তার বিষয়ে একটু দেখভাল করা প্রয়োজন এবং তার সাথে সম্পর্কটা ভালো রাখা প্রয়োজন। নাহলে আপনার অ্যাবসেন্সে বা আপনার সাথে ঝগড়া করার কারণে বা আপনার সাথে ভুল বুঝাবুঝি হওয়ার কারণে অন্য কারোর সাথে উনি কথা বলবেন। বিশেষত এই কথাটা হতে পারে অনলাইনে, যেহেতু রাহু রয়েছে অনলাইনে হওয়ার সম্ভাবনা খুব বেশি, ডিভাইসের মাধ্যমে এই সম্পর্কটা গড়ে ওঠার সম্ভাবনা বেশি এবং এই সম্পর্ক কিন্তু একটু মানে বিপদে চলে যেতে পারে, পরবর্তীতে কিন্তু ফিরিয়ে আনা কষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনাদেরকে সাবধান করছি, আপনারা অবশ্যই এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং আগে থেকেই সাবধান হয়ে যাবেন। তো আর একটা বিষয় বলার দরকার যে আপনাদের যে সম্পদ এখানে বৃহস্পতি থাকার কারণে আপনাদের তো সম্পত্তি আয় হচ্ছে, কর্মক্ষেত্রে আপনাদের পারফরমেন্স ভালো, কিন্তু সবসময় মানে কর্মব্যস্ত থাকলেন, তারপরে হচ্ছে সম্পত্তি টাকা পয়সা এইগুলো নিয়েই ভাবলে চলবে না। আপনাদের অন্যান্য ক্ষেত্রেও রয়েছে, বিশেষত মঙ্গলের নিঃস্ত ভাবের কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন দুর্ঘটনা, রোগ ব্যাধি, ষষ্ঠে কেতু রয়েছে, গোপন রোগ ব্যাধি এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে আপনি খাওয়া দাওয়া করছেন কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করছেন না, অনিয়ম, সেই ক্ষেত্রে আপনার পেটের সমস্যা, হজমের সমস্যা হয়ে যেতে পারে, যেহেতু আপনার ঘুম কম হবে ব্যস্ততার কারণে। সম্পদের দিকে বেশি ঝুঁকে যাবেন, অর্থ ইনকামে বেশি ঝুঁকে যাবেন, এইটা কিন্তু নজর দিতে হবে, অর্থাৎ স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আবার ব্যস্ততার কারণে নিজের অসতর্কতার কারণে অনেক সময় বিপদের সম্মুখীন হতে পারেন, অ্যাক্সিডেন্ট বা অন্যান্য। এই সময় কিন্তু প্রচুর বিপদ রয়েছে, প্রচুর বিপদ। এই জানুয়ারি শুধু না, এই 2025 সালে প্রচুর বিপদ আছে। অগ্নিকাণ্ড থেকে প্রচুর মানুষ মারা যাবে, তারপর হচ্ছে বোমা বিস্ফোরণ বা আগ্নেয়াস্ত্র, এই সমস্ত থেকে মানুষ মারা যাবে। যেন খুব সাবধান থাকতে হবে। আপনার ইনকাম আছে, সময় ভালো, এটা আমি মানছি, এটা বারবার বলছিও, কিন্তু আপনার ওই ব্যাপারে সাবধান অবশ্যই থাকতে হবে, এটার জন্য মনে থাকে। আর সামনের মাসের রাশিফল চাচ্ছেন কি না, যদিও আমার প্রেজেন্টেশন এত ভালো হচ্ছে না, আমি স্ক্রিপ্টটা লিখিনি, তো যাই হোক যতটুকুই হলো, আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন নেক্সট টাইম ফেব্রুয়ারি মাসের রাশিফল চাচ্ছেন কি না। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।